মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন মাত্র, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ এবং ভণ্ড নবী দাবিদাররা মাথা চারা দিয়ে উঠল। একদল দাবি করল তারা আর যাকাত দেবে না, একদল বলল আমরা আর নামাজ পড়ব না। বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনাও করা শুরু করল। নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সময়টা খুবই কঠিন ছিল, কিন্তু এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন তার একটা ছিল উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদান ও বলকায় একটি সেনাদল পাঠানো। কিন্তু এদিকের এত সমস্যা ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলো সমাধান করি, বাইরে সৈন্য পরে পাঠালেও হবে। মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া বলতে গেলে আর কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা ইসলামী রাষ্ট্রকে শেষ করে দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে, তবুও রাসূল যার নির্দেশ দিয়ে গিয়েছেন আমি তা থেকে বিরত হব না। তাই শুরু হলো মিশনের প্রস্তুতি। সৈন্যদলকে বিদায় দেবার পূর্বে খলিফা 10টি নির্দেশ দিলেন উসামা বিন জায়েদকে। 1. কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। 2. মিথ্যা বলবে না। 3. বিশ্বাস ভঙ্গ করবে না। 4. নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। 5. ফলদায়ী গাছ কাটবে না। 6. খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু বা ছাগল হত্যা করবে না। 7. যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। 8. যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দেবে। 9. যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করবে। 10. গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি এবং খ্রিস্টানদের সাথে লড়াই করবে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিশনে সম্পূর্ণ সফল হয়ে 40 দিন পর ফিরে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ওপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন, আর তাই এর ফলও পেয়েছিলেন খুবই দারুণ। যারা বিদ্রোহ করতে চাচ্ছিল তারা দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই তো কি হয়েছে, ইসলামের শক্তি একটুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য, বিদ্রোহী ও ভণ্ড নবীদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ায় তারা মদিনা আক্রমণের আশা বাদ দিতে বাধ্য হল। নিজেদের দলে নেয়ার মতো মানুষ আর খুঁজে পেল না। যারা যাকাত দিতে চাচ্ছিল না তারা নিজ থেকেই যাকাত দিতে রাজি হয়ে গেল। আর যুদ্ধে পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরও শক্ত করল। আর খলিফা এখন বিদ্রোহীদের দমনে পূর্ণ মনোযোগী হতে পারলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলেন, যত যাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানো, অন্য কিছু খুঁজো না, সাফল্য তোমরা পাবে।